মাদকাসক্ত ছেলেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে শেষ চেষ্টা হিসেবে নিজেই তার বিরুদ্ধে মামলা করেছিলেন বাবা। সেই মামলার গ্রেপ্তারি পরোয়ানায় বৃহস্পতিবার সকালে ছেলেকে পুলিশের হাতে তুলে দেন তিনি। ছেলেকে থানায় রেখে খাবার ও কাপড় চোপড় দিয়ে বাড়ি ফিরছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আসে জীবনের সবচেয়ে নির্মম সংবাদ। থানা হাজতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তার একমাত্র ছেলে। হৃদয় বিদারক এ ঘটনা ঘটে কিশোরগঞ্জের নিকলি উপজেলায়। বৃহস্পতিবার সকাল 10টার দিকে নিকলি থানা হাজত থেকে রুবেল মিয়া নামে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল এলাকার রাজা হাওলাদারের একমাত্র ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পরিবারের সদস্যরা বারবার তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করলেও তিনি মাদক থেকে সরে আসতে পারেননি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তার আচরণ আরও ব্যাপক হয়ে ওঠে। পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, অশান্তি ও নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাবা নিজেই তার বিরুদ্ধে মামলা করেন। নিহতের বাবা রাজা হাওলাদার বলেন, অল্প বয়সেই সে মাদকের নেশায় জড়িয়ে পড়ে। অনেক বুঝিয়েছি, চিকিৎসার চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি। 3 মাস কারাভোগ করেও তার কোনো পরিবর্তন হয়নি। পরে আবারও মাদকে জড়িয়ে পড়ে এবং পরিবারের সবার সঙ্গে খারাপ আচরণ করত। আজও আমি নিজেই পুলিশকে খবর দিই। পুলিশ তাকে থানায় নিয়ে যাওয়ার পর আমি খাবার ও কাপড় চোপড় দিয়ে বাড়ি ফিরছিলাম। পথে জানতে পারি সে আত্মহত্যা করেছে। স্বজনদের আহাজারিতে থানা এলাকা ভারী হয়ে ওঠে। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা বারবার মুখ সাজান। নিকলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রুবেল নিজের গায়ের শার্ট খুলে হাজতের গ্রিলের সঙ্গে বেঁধে আত্মহত্যা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হাজতখানায় একটা আসামি ওই যে ওর পরিহিত শার্ট পরে গলায় ফাঁস লাগাইছে আর কি, মারা গেছে আর কি হাজতখানার ভিতর। এই যে ম্যাজিস্ট্রেট তদন্ত করবে, ম্যাজিস্ট্রেট আস্তে আস্তে নিয়োগ পাইছে ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট তদন্ত করবে এই বিষয়টা। এদিকে পুরো ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যে বাবা সন্তানের ভবিষ্যৎ রক্ষার আশায় আইনের দ্বারস্থ হয়েছিলেন, শেষ পর্যন্ত তাকেই সন্তানের নিথর দেহের খবর শুনতে হলো। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।